ফাইনালি আজকে আজকে কত তারিখ? 10 তারিখ, 10/6/2025। ফাইনালি আজকে আমরা এতদিনের পরও লাদাখের উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিলাম। আজকে আমাদের ডিস্টেন্স থাকবে 750 বারাণসী। ঘড়ির কাটায় এখন 5টা 5। কৃষ্ণনগর থেকে আমরা রওনা দিলাম। তো সাথে থাকুন, পুরো জার্নিটা তোমরা দেখতে পাবে, কত করেছে, কতটা এক্সপ্লোর করতে পারি আমরা সেটাও দেখতে চাই। আমরা এখন নবদ্বীপ পার করে এক জায়গায় দাঁড়াবো চা খাওয়ার জন্য। অত হুটোপাটার আমাদের কিছু নেই। আমার হেলমেটের কাজটা চেঞ্জ করার দরকার ছিল, জানিস তো। আমরা দুজন সোলো রাইড করছি, এখানে আমার ভাই। আমার 5 বছরের স্বপ্ন পূরণ হচ্ছে। 2021 সালে যেতে পারিনি, 22 সালে যেতে পারিনি, 23 সালে যেতে পারিনি, 24 সালে যেতে পারিনি, ফাইনালি 25 সাল। মানে স্বপ্ন তো অনেক আগে ছিল, অনেক আগে থেকে ছিল। হ্যাঁ, নবদ্বীপ হয়ে বর্ধমান উঠবো, বর্ধমান থেকে দিল্লি রোড। ওরা, আমি দেখলাম ওরা ভিডিও ছেড়েছে, বুঝলি তো। ওরা ভিডিও ছেড়েছে, কিন্তু ওটা আগের বছরের, তার মানে এবছর যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশু দিন পোস্ট করেছে দেখলাম। শিলিগুড়ির রাস্তা, আর আমরা বাদিকে নিয়ে নিলাম, চলে যাচ্ছি নবদ্বীপ। সামনে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে মায়াপুর দেখা যায়। কুয়াশায় মায়াপুর দেখা যাচ্ছে না, মায়াপুরের মন্দির পুরো কুয়াশায় ঢাকা। হ্যাঁ,
সামনের এই দোকানটা চা খাবো তো? হ্যাঁ, খুব সুন্দর করে চা। চায়ের ব্রেক নিয়ে নিই, কারণ সকালে কিছু খেয়ে আসিনি। হ্যাঁ, এই রোডটা ধরে যাবে, এই রোডটা ধরে গিয়ে ব্রিজের তলা পড়বে, বাইপাসের ব্রিজের তলা, ব্রিজটা পার করবো করে ডান দিকে নিয়ে, তাহলে আর বাজার দিক ঘুরে যেতে হবে না, ডান দিকে যাবে সার্ভিস রোড ধরে টানবে কিছুটা, হাই রোডে উঠবে। আচ্ছা আচ্ছা, একদম সিধা আসানসোল হয়ে রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকে ওই টিমের জন্যই আগের বছর যেতে পারিনি। এর হচ্ছে তো ওর হচ্ছে না, ওর হচ্ছে তো ওর হচ্ছে না, দুজনাই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, হোটেল না না, সামনে যেতে হালকা জাম লাগছে। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, মানে যত দেরি করবা বেরোতে আর জ্যামটাও ঠিক তত বেশি পাবে। এর জন্য সবাই সাজেস্ট এটাই করে যে সকাল সকাল বেরোয়। আমরাও বেরিয়েছিলাম সকাল সকাল, ভোর 5টায় বেরিয়েছিলাম, এতক্ষণ আমরা 158 কিলোমিটার রাইড করে ফেলেছি। কিন্তু হলে কী হবে, আমরা ওই যে ভুলবশত যে টাইমটা আমরা নষ্ট করেছি সেটার জন্য আজকে এই জ্যামগুলো আমাদের বেশি পেতে হবে। A few moments later. 506 কিলোমিটার চালানো হয়ে গেছে আমাদের, কিন্তু যা গরম পড়ছে আর শরীরে পারছে না, কিন্তু চেষ্টায় আছি।
रूम मिलेगा? रूम मिलेगा? भैया एसी रूम मिलेगा? एसी रूम मिलेगा कितने रुपए का? हाँ, कल सुबह। थोड़ा थोड़ा तो कम करिए। हाँ हाँ, हम लोग बहुत दूर से आए हैं। देखिए थोड़ा सा कम करिए। 1200 लेना हो जाएगा, हो जाएगा। 1200 लेना हो जाएगा, हो जाएगा। देखिए आपका आपका होटल का भी नाम हम डाल देंगे। ठीक है, ठीक है। 111। और पैसा अभी तो देना पड़ेगा ना? अगर थोड़ा बाद में देता हो तो ऑनलाइन देता। मेरा फ़ोन पे चार्ज नहीं है। ठीक है, ओके। हाँ, आईडी भी दे देंगे हम। बैग में है ना, तो वो खोलना पड़ेगा सब कुछ। ठीक है, हम 5 मिनट में देते हैं आपको। 111 किधर से जाएंगे हम? ए, ठीक है ভাই, রুম পেয়ে গেছি। 1500 বলছিল, 1200 ঠিকঠাক হয়ে গেল। এসি কালকে রাতটা আমরা এই হোটেলে ছিলাম। ভালো হোটেল, নিঃসন্দেহে ভালো হোটেল। আজকে আমরা কানপুরের উদ্দেশ্যে বেরোচ্ছি। 440 কিলোমিটার ফিউল আপ করাতে হবে। হোটেলটা ছিল এই হোটেলটা, একদম হোটেল থেকে বেরোলেই আমাদের হাইওয়ে। তো চলো। হ্যাঁ, তোকে বললাম তো আজকে সেট আপটা চরম সেট আপ করেছি। আসলে ব্যাগ খোলা আর বাধা এক ধরনের যুদ্ধ, কিন্তু ফিল আপ করাতে হবে। এখানকার পেট্রোল পাম্প এখনও তৈরি হয়নি। চলো, সামনে যেতে যেতে পেয়ে যাবো। এবার গাড়ির টায়ারটার হাওয়া প্রেশারটা চেক করাতে হবে, কিন্তু সেটা ভুলে গেল দোকানটা। করিয়ে নিলেই ভালো হতো। কালকে চালিয়েছি 638, আর আজকে দেখাচ্ছে 444। পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল। ঝাড়খণ্ডে তেলের দাম কম, 97। ইউপিতে তেলের দাম এখনো ভরিনি, দেখি। $99.65। फुल कर दीजिए। দেখবি এখন তো না, পরে। গেল।
এখন বাজে 7:15। হ্যাঁ 7:15 বাজে, কিন্তু মনে হচ্ছে 12টা বাজে, এতটাই গরম। রাস্তায় আমি হবে দাঁড়িয়ে চলে আসলাম সামনে পিছনে। হোটেলে খাবার দাবারও ভালো ছিল, 1500 টাকা বলছিল, একটু দামাদামি করলাম, শেষে 1200 টাকায় ফাইনাল হলো। নাম্বার আমি দিয়ে দেবো, যদি কেউ চাও তো এসে থাকতে পারো এই রাস্তা যখন কেউ আসবে। গাড়ি চালালে আলাদাই শান্তি, নিচে পুরো হাওয়াটা এসে লাগছে, অসাধারণ লাগছে। গরম ছিল। চলো কানপুর সোজা, প্রয়াগরাজ সোজা, মির্জাপুর বাঁদিকে, রামনগর বাঁদিকে। ছশো 40-এ তেল ফিউল আপ করলাম। রাজ, আমি আজকে দেখবো আমার গাড়ির মাইলেজ কত দেয়। রাতের বেলায় উত্তরপ্রদেশ দেখো